দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ বেউথা রোডে। এখানে মানিকগঞ্জে যে তাপমাত্রা ছিল, আমাদের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস। আজকে শুক্রবার এখানে তাপমাত্রা চলমান আছে 36 ডিগ্রি সেলসিয়াসের মতো। মানুষের জনজীবনের যে চলন গতি মোটামুটি স্বাভাবিকভাবে মানুষ আজকে বের হতে পারছে, কারণ গরমের তাপমাত্রা, রোদের তাপটা কমে গিয়েছে। তো এরই মধ্যে আমরা আমাদের স্থানীয় হাসপাতালে যোগাযোগ করেছি, তাদের সাথে কথা বলেছি, বিশেষজ্ঞদের সাথে। তারা বলেছে যে গরমজনিত রোগী যারা ভর্তি হয়েছিল, এখনও পর্যন্ত গরমজনিত রোগীরা ভর্তি আছে এবং কি তাদের পরিমাণ বাড়ছে। রৌদ্রের তাপদাহ কমে গেলে তারা রোগীদের সংখ্যা কমে যাবে আর মানুষের জীবনমান সাধারণ হয়ে যাবে। আমরা এখানকার স্থানীয় শ্রমিক যারা আছে বা যারা খেটে খাওয়া মানুষ, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে যেটুকু জানিয়েছেন যে তাদের জীবন মান খুবই কষ্টকর কাটাচ্ছে। তারা অতিরিক্ত গরমের কারণে তারা ঘর থেকে বের হতে পারছে না, আবার ঘরেও তারা বসে থাকতে পারছে না। কেননা যদি ঘরে তারা বসে থাকে, তারা শ্রম কিভাবে দিবে আর তারা কিভাবে অর্থ উপার্জন করবে, সংসারের জন্য কিছু করবে। তো সব কিছু মিলিয়ে আবহাওয়া এই কয়েকদিনে খুবই গরম ছিল, তাপদাহ প্রচুর পরিমাণে ছিল। আস্তে আস্তে ধীরে ধীরে তাপদাহ কমে আসছে, রোদের তাপমাত্রা কমে আসছে। তো আবহাওয়াবিদরা যেটা জানিয়েছেন যে এই কয়েকদিনের তুলনায় আজকে যেহেতু 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, এর মধ্যে আরও আগামী সামনের দিনগুলোতে আরও তাপমাত্রা কমে যাবে এবং কি এর মধ্যে বৃষ্টিও হতে পারে। তো বৃষ্টি হলে পরিবেশটা ঠান্ডা হবে এবং কি প্রকৃতির ভারসাম্যটা ঠিক থাকবে। সেই ক্ষেত্রে মানুষের জনজীবনের যে জীবনযাত্রা, মানযাত্রা, সেটা স্বাভাবিক হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তাপমাত্রা নিয়ে মানিকগঞ্জ থেকে সংবাদ। ফারজানা খান লিয়া, বাংলা 52 নিউজ, মানিকগঞ্জ।